ক্ষেত্রে আপনাকে এই প্রশ্ন এগুলো বলতে হবে। ঠিক আছে, আপনারা আমার এখানে 3টা নোট 4টা নোট আছে, বলছিলাম একদিন আপনাদেরকে যে সিএসএস অ্যানিমেশন কি, ট্রানজিশন কি, সিএসএস এর এভরি নোটস বাংলায় করা আছে। তো যারা একদমই পারতেছেন না তারা অ্যাটলিস্ট বাংলাটা পড়েন, মানে পড়েন কি আপনি আসা যাওয়ার পথে হলেও একটু পড়েন, আমার বাংলা নোটস গুলো পড়েন, আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, আপনারা পড়েন, পড়ে আপনারা জাস্ট মানে রিকল করেন। এই 2টা 3টা 4টা দিন যদি একটু রিকল করেন তাহলে দেখবেন যে আপনি অ্যাসেসমেন্টের দিন আপনার অনেক কিছু মনে না থাকলেও ওই যে পড়ছেন বাংলায় সেটা থেকেও কিছুটা আইডিয়া করে লিখতে পারতেছেন। বুঝতে পারছেন? সো সবগুলো আজকে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়তেছি, আমরা র্যান্ডমলি অনেক কিছু পড়ছি। এখন আমি একটা নোট আকারে নিয়ে আসছি, আপনারা এই নোটটা একটু ভালো করে দেখেন, বাংলায় লেখা আছে। ঠিক আছে, যারা ইংলিশে পড়তে পারতেছেন না, বুঝতেছেন না, তারা বাংলায় জিনিসগুলো পড়েন, যাতে আপনাকে প্রশ্ন করলে আপনি অ্যান্সারটা করতে পারেন। যেমন লিখতেছে যে জাভাস্ক্রিপ্ট কি, যা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজকে ডাইনামিক এবং ইন্টারঅ্যাক্টিভ করবে। এবার ডাইনামিক ওয়েবসাইটটা কি, যেটা হচ্ছে কি সার্ভারের সাথে কানেক্টেড থাকে, আর ইন্টারঅ্যাক্টিভটা কি, সেটা জাস্ট নরমাল কোনো মানে সার্ভার সাইড না, জাস্ট নরমাল ইন্টারাকশন, যেমন কন্টাক্ট ফর্মে মেসেজ আসা, অ্যালার্ট আসা, এগুলো। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায়, যে ফর্ম ভ্যালিডেশন করা যায়, ক্যারোসেল স্লাইডার এই যে আনসি, এটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। পপ আপ মডেল করছি না আমরা, এটার জন্য জাভাস্ক্রিপ্টের কাজ আছে। কেন আমাদের আলাদা করে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয় না বলেন তো? এই যে ক্যারোসেল আনার ক্ষেত্রে, বাটন ক্লিক ইভেন্টের ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের স্ক্রিপ্ট আনছিলাম। বুটস্ট্র্যাপের স্ক্রিপ্ট আনার কারণে আমাদের দেখা গেছে যে এই যে আমরা যেগুলো কম্পোনেন্ট, যেমন ক্যারোসেল বা মডেল, এগুলো হচ্ছে কম্পোনেন্ট আছে, তাই না? কিন্তু এই জাভাস্ক্রিপ্টের যদি লিঙ্ক না থাকতো তাহলে আপনার মডেল কিন্তু কাজ করবে না, ইভেন ক্যারোসেল সাইডারও কাজ করবে না। বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন না এই জিনিসটা? ওকে, তারপরে বলতেছে জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে হবে। জাভাস্ক্রিপ্ট লিখতে হবে কোথায়, একটা বলতেছে যে ইনলাইন, যেমন আমি মনে আছে কিনা যে আমি অ্যালার্ট করাইছিলাম, আমি কোনোটা বাটনের সাথে অন ক্লিক অ্যালার্ট মেসেজ দিছিলাম, তাই না? যেটা বিদ্যুৎ প্রায় সময় ইউজ করে, অন ক্লিকে বা অন সাবমিটে অ্যালার্ট মেসেজ দিবে। সো এটা আপনাদের যে লিবারেশন ওয়্যারের ক্ষেত্রে আছে, যে একটা ফর্ম থাকবে, ওই ফর্মে সাবমিট করলে একটা অ্যালার্ট দেবে। কাজ করা বন্ধ করেন যারা কাজ করতেছেন, এখান থেকে সবই দেখা যায়। সো ইনলাইন জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই জিনিস। ঠিক আছে, আর ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কি বোঝাচ্ছে, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কোনটা, সেটা হচ্ছে যে আপনি স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে যখন ডকুমেন্ট ডট রাইট, এটা নিয়ে মনে হয় বলি নাই না, আমরা কনসোল ডট লগ নিয়ে পড়ছি, আপনি ডকুমেন্ট ডট রাইট এটা দিয়েও কিন্তু আপনি আউটপুট দেখতে পারেন, ডকুমেন্ট ডট রাইট। ঠিক আছে, আমাদের আউটপুট দেখার 3টা ওয়ে আছে। দেখেন কি বলতেছে, যে ডকুমেন্ট ডট রাইট দিয়েও আপনি দেখতে পারবো, অ্যালার্ট মেসেজ দিতে পারবো কনসোল ডট লগে, অথবা অ্যালার্টে দিতে পারবো। 3টা, হ্যাঁ দেখছেন 3টাই বলে দিছে। সো আমাদের কি হলো, যে আমরা মূলত যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপু আমাকে একটা দিন, এটা আমি খাই, আমি অন্য ব্রেড টেড খাই না, এটা মজা আছে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি বলে যে জাভাস্ক্রিপ্ট কোথায়, এই প্রশ্ন করি নাফি, আপনি আপনি সামির এলাহির সাথে হচ্ছে কি, যে আমরা একই, সেই আমরা কি করতে পারি, 3 ভাবে জাভাস্ক্রিপ্টকে অ্যাড করতে পারি। যেমন আমরা করছিলাম কোথায়, লিখেন না, যে যার মনে থাকে না সে একটু লিখেন না, আমরা সিএসএস ও করছিলাম 3টাতে।
এবার প্রশ্নটা হচ্ছে কোথায় কোথায় অ্যাড করতে পারি, কালকে আমি এটা বলছিলাম কোথায় অ্যাড করতে পারি, যা বডি, হেড, আগে বডিতে যাচ্ছেন কেন, আগে হেডে যান, হেড, বডি, অথবা বাইরে করতে পারি, ঠিক আছে, কিন্তু কার মাধ্যমে করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। যেটা বুঝাচ্ছি যে আমি যেটা বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আমার যে কাজটা এই যে উইটের ভিতরে, এটা না, কত ছিল তারিখটা, এই যে আমার ইন্ডেক্স পেজটা, এই ইন্ডেক্স পেজের ভিতরেও আমি কি করতে পারি, জাভাস্ক্রিপ্টে কি করতে পারি, লিংক করাইতে পারি, তাই না? আবার মানে আমি যদি এখানে কিছু লিখতে চাই তাহলে আমাকে কোথায় লিখতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে বডিতে লিখতে হবে একটা, আবার এটা হেডেও লেখা পসিবল। আবার আমি মেইন ডট জেএস নামে একটা কি তৈরি করলাম, ফোল্ডার তৈরি করলাম, ফাইল তৈরি করছি, সেখানেও কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখে সেটাকে আমার ইন্ডেক্সে ইনেবল করার বুদ্ধি কি, স্ক্রিপ্ট, হ্যাঁ, মেইন ডট জেএস কে স্ক্রিপ্ট ট্যাগের সাথে লিংক করানো। আচ্ছা, এবার আমি যদি বলি যে এই একই জিনিস যদি সিএসএস এর ক্ষেত্রে করি তাহলে ইনলাইনের ক্ষেত্রে কি ট্যাগ, কি অ্যাট্রিবিউট ইউজ করবো বলেন, ইনলাইনের ক্ষেত্রে ইউজ করি হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, রাইট? ইন্টারনালের ক্ষেত্রে আপনারা বলুক একজন, ইন্টারনালের ক্ষেত্রে, ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে কি হবে, এখানে কি ট্যাগ হবে বলেন, স্ক্রিপ্ট ট্যাগ লেখা আছে না, হাসান বলেন, ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে কি হবে, কোন ট্যাগ ইউজ করব, এটা তো ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে, হ্যাঁ, স্টাইল ট্যাগ, কে পাশের থেকে মনে সানসালাবিন বলে দিচ্ছে, হ্যাঁ, সামির বলেন, সামির, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের, সামির, হ্যাঁ, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কোন ট্যাগ ইউজ করব, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট না, সরি, এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে কোন ট্যাগ দিয়ে অ্যাড করব, কে বলেন, স্টাইল, আর মাথা দুটো বাড়ি দেন, সামির কি জানেন, কে বলে দেয়, ওই সানসালাবিন, মাঝখানের আসল সোর্স হচ্ছে সানসালাবিন, লিঙ্ক ট্যাগ, হ্যাঁ, যাক হয়েছে, গুড, পারলেই ভালো, পারছেন এটাই মানে শান্তি আমার জন্য, এন্ড যেমনি পারেন। আচ্ছা, এবার তাহলে পসিবল কয়ভাবে পসিবল, তিন ভাবে পসিবল, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে আলাদা নাই, সব স্ক্রিপ্ট ট্যাগ দিয়েই করতে হয়। আচ্ছা, এবার আউটপুট দেখার উপায় কি বলেন, একটা হচ্ছে কি কনসোল ডট লগ, ঠিক আছে, আরেকটা বলছে কি অ্যালার্ট মেসেজ, আরেকটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইটটা আপনারা দেখেন নাই কাউকে, দেখছেন না? আপনাকে না করছি কাজ করতে, কমপ্লিট হয়েও লাভ নাই, দেখুন না আমি দিলাম, হ্যাঁ, দেখি কি করে, এত জুম হয়ে আছে কেন সব, কে জানে কি করছে, ওটাই তো বললাম, আবার বলে কি ম্যাম আমাকে টার্গেট করছেন আপনি, তুমি তো টার্গেট করার কাজই করো, তো তোমার টার্গেট করুন না কি করবো, ডকুমেন্ট ডট রাইট, এই যে দেখেন ডকুমেন্ট ডট রাইট মানে হচ্ছে মানে বাই ডিফল্ট আপনার কিছু একটা চলে আসবে, হ্যাঁ, কনসোল ডট লগে কি করতে হয় বলেন তো,
ওই যে ভিতরে গিয়ে ইন্সপেক্টে গিয়ে দেখতে হয়। আর এই যে এখানে ক্লিক মি, এটা যদি অ্যাড করতাম তাহলে হতো, বাট ডকুমেন্ট ডট রাইট আপনি যদি এখানে লিখে দেন যে হ্যালো বাংলাদেশ, হ্যাঁ, তাহলে আমার যেটা হবে যে এটা কাজ করে যাবে। হ্যাঁ, এই যে হ্যাঁ, মানে আউটপুট দেখার একটা উপায় আর কি। আমরা কনসোল ডট লগে না গিয়ে কি দিব, ডকুমেন্ট ডট রাইটও দেখতে পারবো। এটা কিন্তু প্রশ্নগুলো এগুলো আসে, মানে ছোট ছোট প্রশ্ন আসে, অথবা অ্যালার্ট। আপনি যদি জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট লেখেন তাহলে বুঝতেই পারতেছেন একটা পপ আপ অ্যালার্ট আসবে। আমি এটাকে বলছিলাম আপনাদেরকে, তাই না, যে মানে যতবার পেজটা লোড হবে একবার করে কি আসবে, অ্যালার্ট আসবে। এটাই সুবিধাটা, এই যে অ্যালার্ট আসার যে সুবিধাটা, এটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের এত দূর আগে নিয়ে আসছে। মানে পেজ রিলোড না করেই অনেক কিছু ঘটে যায়, বুঝতে পারছেন? আপনারা যখন মানস্ট্রেক ফাস্ট্রেক পড়বেন তখন দেখবেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা যেটা সুবিধা হয় যে আপনার পেজের রোল মানে আউটপুটটা দেখার জন্য একটা রিলোডই এনাফ। অনেক সময় রিলোডও লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো গেল। এবার জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করা পসিবল, কালকে আমরা দেখছিলাম যে ইনার এসটিএমএল এ চেঞ্জ করা পসিবল। ও বলতেছে যে আউটপুট আপনি ডকুমেন্ট ডট রাইট আকারে দেখতে পারবেন, লিখে রাখেন কনসোল ডট লগ, মানে আউটপুট দেখার উপায় আর কি। ডকুমেন্ট ডট রাইট, কনসোল ডট লগ। ডকুমেন্ট ডট রাইট এর পরে কিন্তু দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আরে ওটাতে পরে যায় পরে, আগে এটা শেষ করে যায়। আচ্ছা, আরেকদিন আমি যখন আমার প্রশ্ন যাব তখন আপনি ওটা বলেন। হ্যাঁ, মানে এখন তো প্রশ্ন নাই, পরে আমি দেখবো, হারিয়ে যাবো না। মানে এই সামশেদ হচ্ছে কাছাকাছি, দুইটাই সেম, ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবল, কালকে ভ্যারিয়েবল নিয়ে অনেক কথা বলছি। লেট স্টার দিয়ে বলতে পারেন, দেখেন বলে দিচ্ছে, যা যে বাংলা বুঝেন না তারা বলে দিচ্ছে যে ভ্যারিয়েবল মানে হচ্ছে ডাটা সংরক্ষণ করার জায়গা, ডাটা সংরক্ষণ করার জায়গা। এবার কালকে একটা প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে আমি দেই নাই, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি ভারও লিখতে পারবেন, লেটও লিখতে পারবেন, কনস্টও লিখতে পারবেন। শাফিন মাঝে মাঝে পিছনে তাকায় একটু দেখেন তো, স্বামীর, আকাশ আর সানসানাবিল এই তিনটা কি করে? হ্যাঁ, আর আর নাফি হচ্ছে হাসানকে দেখবেন, ঠিক আছে? ওরা কি করে কতক্ষণ পর পর একটু দেখবেন, আর মাঝে মাঝে ডাক দিবেন, ওই শামশেদটা দেখবেন। আপনার পাশে তো আকাশই আছে, ওটারে দেখেন আগে। শামশেদ তো ঠিক আছে তাও। আচ্ছা, তাহলে var let const, ঠিক আছে? এই তিনটা কি করতেছে, ডাটা স্টোর করার আগে, মানে আপনি আমরা যেমন, আপনাদের মনে আছে কিনা আমরা অ্যালজেব্রাতে আমরা এক্স ওয়াই জেড কিন্তু লিখছিলাম, হ্যাঁ, কিন্তু আমরা লেট দিয়ে মনে লিখি, তাই না? অ্যালজেব্রাতে লেট লিখি না, এখন আপনারা লেখেন, আপনারা কি শিখছেন? লেট লিখতাম, এক্স ইজ ইকুয়াল টু এত লিখতাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এক্স ইজ ইকুয়াল টু, এটা কি প্রোগ্রামিং, আর প্রোগ্রামিং হচ্ছে আরো লো লেভেলের। মনে করবেন যে মেশিন লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, এর জন্য ওর লেট, ভার এবং কনস্ট এই কথাগুলো যখন, এই ওয়ার্ডগুলো যখন পায় তখন ও বুঝতে পারে যে কোন একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন বা ডিক্লেয়ার করা হচ্ছে। আরো লো লেভেল, মানে মেশিন ল্যাঙ্গুয়েজকে বলা হয় বা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজকে বলা হয় হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হচ্ছে লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? কুকুরের ল্যাঙ্গুয়েজকে আমি বুঝতে পারি না, লো লেভেলের ল্যাঙ্গুয়েজ বা ফ্রিকোয়েন্সি লো লেভেলের, যার জন্য আমরা বোধগম্য হই না, বুঝতে পারছেন? যারা ফিজিক্স পড়ছেন তারা হয়তো এটা ধরতে পারবে। তো এরকমই মেশিন ল্যাঙ্গুয়েজকে বলা হয় লো ল্যাঙ্গুয়েজ। আপনি লেট দিয়ে লেট যখন লিখবেন তখন কম্পিউটার বুঝতে পারে যে আমার মেমোরিতে একটা জায়গা ধরতে হবে, এরকম ভাবে ধরে, বুঝতে পারছেন? তো সেই জায়গাটা নেয়। তাহলে ভার লেট কনস্ট দিয়ে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। এবার এই যে সুন্দর করে একটা পার্থক্য দিয়ে দেওয়া আছে, যেটা আপনাদের প্রশ্নে আসলে আপনারা এইভাবে লিখে দিলেও হবে।
এই ল্যাঙ্গুয়েজ গুলো বোঝে। আপনাদেরকে কোনোদিন সময় পাইলে বোঝাবো যে আস্কি কোড নামে একটা কোড আছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আস্কি কোড, ওটা দিয়ে অ্যাকচুয়ালি সবকিছু ঘটে প্রোগ্রামিং এ। ওটা অনেক বড় একটা চ্যাপ্টার, মানে একটা কোর্সই ছিল 3 ক্রেডিটস এর এই রিলেটেড, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বুঝতে পারে। আমি দেখাবো না, একটু মনে করেন লাস্টের দিকে ক্লাস। তো দেখেন var let const, এটা হচ্ছে আপনার কি যে কস্ট আর লেট মানে কি করা যায়, রিঅ্যাসাইন করা যায় না। যে কোনো একটা মনে রাখবেন, ভারে রিঅ্যাসাইন করা যায়, লেটেও করা যায়, বাট কস্টে করা যায় না। কারণ কস্ট মানে হচ্ছে যে পাই, হ্যাঁ আছে না কিছু মান আছে না, আলোর বেগের মান কি চেঞ্জ হয় কোনোদিন না? তো এগুলো হচ্ছে কস্ট। তাহলে কস্ট যখন লিখে দিবেন কোনো ভ্যারিয়েবলকে, তখন তাকে রিঅ্যাসাইনও করা যাবে না। রিঅ্যাসাইন আর রিডিক্লেয়ার এই জিনিসটা মানে কি, ডিক্লেয়ার করা মানে কি, বাংলা বলতে চাই না। যেমন এক্স ইজ ইকুয়াল টু লেট এক্স, এটা একটা জিনিস, লেট এক্স একটা জিনিস। আবার লেট ওয়াই ইজ ইকুয়াল টু 15 বা 25, হ্যাঁ এটা কি বলেন? এটা হচ্ছে ডিক্লেয়ার করলেন এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে, কিন্তু ভ্যারিয়েবলের মান কত বলেন নাই। আর এটা হচ্ছে কি অ্যাসাইন করলেন ওয়াই নামে একটা ভ্যারিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 25। এটাকে বলা হচ্ছে রিডিক্লেয়ার এবং না ডিক্লেয়ার, ডিক্লেয়ার আর অ্যাসাইন, বুঝতে পারছি? অ্যাসাইন করা মানে আপনি বলে দিলেন যে এটাতে হাফ লিটার পানি আছে, আর যদি বলতেন যে কোনো পানি নাই, সেক্ষেত্রে একটা একটা কন্টেইনার আছে, বাট এখানে কোনো কত, এখানে কি পানি ঢুকাবেন না জুস ঢুকাবেন না মিল্ক ঢুকাবেন, এটা আপ টু ইউ, ঠিক আছে? বুঝতে পারছি? সো অ্যাসাইন আর ডিক্লেয়ারের মধ্যে বুঝতে পারছেন? এভাবে ফাংশনেও কিন্তু ডিক্লেয়ার আছে, তাই না? বলে না ফাংশন ডিক্লেয়ার, ওকে। তো যাই হোক ফাংশনে পরে যাচ্ছি। তাহলে বলতে হচ্ছে ভারে কি হচ্ছে, ভার হচ্ছে মানে আগে ইউজ করা হতো, এখন আর ভার ইউজ করা হয় না। এখন বেশিরভাগ ক্ষেত্রে লেট আর কনস্ট ইউজ করা হয়। তাহলে কস্ট হচ্ছে কিছু করা যাবে না, ডিক্লেয়ার নতুন করে আবার ডিক্লেয়ারও করতে পারবেন না। একবার যা করছেন সেটাই, মানে কনস্ট্যান্ট মানে পুরো পেজ জুড়ে কনস্ট্যান্ট থাকবে। আপনি যদি বলেন যে কস্ট শামশেদ ইজ ইকুয়াল টু 420, হ্যাঁ তার মানে ও পুরা কোর্স জুড়ে 420 আছে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি বলতেন যে না এক্স ইজ ইকুয়াল টু বা শামশেদ ইজ ইকুয়াল টু ভালো, হ্যাঁ তাহলে আপনার যদি লেট বা ভার দেন, তাহলে সেক্ষেত্রে এখন 420 থাকলেও অ্যাসেসমেন্টের পরে কম্পিটেন্ট হয়ে ভালো হয়ে গেছে, তাই না? এটা হতে পারে। সো এটা গেল। এবার ডাটা টাইপস। শামশেদ মনে মনে যে কত গালি দেয় আমারে, এটাই তো মনে রাখবেন যে একটা ম্যাম ছিল, ম্যামটা আমার অনেক জ্বালাইছে, কিন্তু পরবর্তীতে যেদিন কম্পিটেন্ট হবেন সেদিন দেখবেন যে আমার এই কথাগুলো আপনার মধুর লাগতেছে, যে আপনি বলছিলেন বলেই, এত এত ফোর্স করছিলেন বলেই আমি আজকে কম্পিটেন্ট। বহুত ছেলেমেয়েরা আমাকে এটা বলে যে ম্যাম আপনি আমাকে এত গালিগালাজ করছিলেন বলেই আমি আজকে কম্পিটেন্ট হচ্ছি। আপনি কম্পিটেন্ট হলে আমার বেনিফিট এইটুকু, আর কোনো বেনিফিট নাই। টাকা পাইলেও আমার কোনো বেনিফিট নাই, আপনি ভালো রেজাল্ট করলেন, ভালো জায়গায় জব করলেও আমার কোনো বেনিফিট নাই, ঠিক আছে? আমার বেনিফিট এইটুকুই যে আপনি, আমি পড়াইছি, আপনি সেটা পড়াটা পড়ে কম্পিটেন্ট হচ্ছেন, ওকে? আচ্ছা, তো কালকে ডাটা টাইপস নিয়ে আলোচনা করছি, আজকে ডাটা টাইপস নিয়ে আলোচনা করব না, জাস্ট গো থ্রু করে গেলাম, ঠিক আছে? আনডিফাইন্ড মানে এই যে অ্যাসাইন করা হয় নাই, আর নাল মানে খালি থাকবে, ওকে? অপারেটরের ক্ষেত্রে একটু কথাবার্তা আছে। অপারেটর অ্যাকচুয়ালি কয়েকটা আছে,
জাভাস্ক্রিপ্টে অপারেটর কয়েকটা আছে। হ্যাঁ, দেখেন এখানে সুন্দর করে বুঝাইছে প্লাস স্টার এইটা। হ্যাঁ, ইকুয়াল মানে হচ্ছে কি ইকুয়ালিটি বুঝাচ্ছে, ঠিক আছে। ইকুয়াল সাইন দিয়ে কি বোঝাচ্ছে, সমান। এটা ইজ ইকুয়াল টু অ্যাসাইন দ্য ভ্যালু f5 টু x, এটা তো বুঝছি তাই না। আচ্ছা, এবার অ্যাডিশন কি, প্লাস করা, যোগ করা। যোগ করা, অ্যাডিশন সাইন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবার এইটা কি, পাওয়ার। ডাবল, এটা তো বুঝি, যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগ মানে ডিভিশন। এইটা কি আর এটা কি, না পার্সেন্টেজ না, এটা হচ্ছে ভাগ শেষ, ভাগ শেষ, ডিভিশন রিমাইন্ডার। আর এটা দিয়ে কি বোঝায়, পাওয়ার। মানে আপনি যদি দেন যে x ইজ ইকুয়াল টু, বলছি না কত, x ইজ ইকুয়াল টু আপনার x ইজ ইকুয়াল টু যাই হোক হলো, এটা দিলাম 5। এবার কনসোল ডট লগ, আমি ডু হোয়াইল মোয়াইল বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে ডকুমেন্ট ডট রাইট দিই না, ওয়াই ওয়াই ইন্টু ইন্টু 2, তাই না, দিতে পারি না। অ্যালার্টটা এখানে একটু ক্লোজ করে দিই, দাঁড়ান, অ্যালার্ট তো বন্ধ করাই আছে। আচ্ছা যাই, আউটপুট হবে 25, যদি 3 দেই 125, বুঝতে পারছেন। এটা কি মনে থাকবে, অন্যগুলা লিখে রাখেন, লেখা লাগে না, বাট ডাবল স্টার কি মিন করে সেটা লিখে রাখেন। কি বলতেছে, ডাবল স্টার কি মিন করে, পাওয়ার, পাওয়ার এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল তো বুঝবেন না, লিখে রাখেন যে পাওয়ার মানে এ স্কয়ার বি স্কয়ার মিন করতেছে, এ কিউব বি কিউব মিন করতেছে, ঠিক আছে। আচ্ছা, আর মডুলাস মানে কি, ভাগ শেষ। যে আপনার এক্স ধরেন দিলাম, এটা ধরলাম এক্স দিলাম ধরেন 24, হ্যাঁ, এক্স দিলাম সরি, আর এক্স দিলাম 12। তাহলে আমি যদি বলি ওয়াই রিমাইন্ডার মানে পার্সেন্টেজ সাইন এক্স, তাহলে কত আসতে পারে বলেন তো। ওয়াই মানে হচ্ছে 24 ডিভাইডেড বাই 12, ভাগশেষ কত থাকতে পারে, 0। ভাগ মানে কত, 2। আগে ভাগ বুঝাই তারপর ভাগশেষ বুঝাবো। ভাগ কত, 2, তাহলে আউটপুট আসার কথা কত, 4। ওই ম্যাথমেটিক্স পড়ছেন না খালি খেলাই খেলছেন, ভাগফল ডকুমেন্ট ডট রাইট দিছি, কনসোলে দেখা লাগবে। হ্যাঁ মানে এটাই সরাসরি ডকুমেন্টে দেখাবে, কনসোলে দেখাবে। হ্যাঁ, তাহলে এই এটা কি করছি বলেন, আগে জিজ্ঞাসা করবো, আকাশ কি করি, আকাশ এইটুকু লাইনে কি করছি বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওয়াই কে এক্স দিয়ে ভাগ করছি, কত আসার কথা, 24 ডিভাইডেড বাই কত, 12, তাহলে কত আসার কথা, 2। বা ভাগ করছি তো, হাফ বলে আসবে। আরে 12 না তো, এক্স ডিভাইডেড বাই ওয়াই না তো, ওয়াই ডিভাইডেড বাই এক্স করছি, 2 আসবে। হ্যাঁ, এবার আমি বলতেছি যে
হ্যাঁ উল্টা করলে ঠিক আছে ওটা, ও তো উল্টাই। এবার আমি যদি মডুলাস দেই তাহলে কি হওয়ার কথা, ভাগশেষ তো নাই তাই না, তাহলে জিরোই আসবে। আচ্ছা এখন কথা হচ্ছে ধরেন এখানে 24-এর জায়গায় 25 করে দিলাম, এবার কিছু একটা রেজাল্ট আসবে, মানে এটা দেয় যে ভাগ শেষ। হ্যাঁ হ্যাঁ ভাগ শেষে এবার ধরেন 51 দিলাম, কত আসবে বলেন? আর ম্যাথ শিখাই বসে বসে, যে পরে হ্যাঁ কিছু পারে বুঝছেন, এটা নর্মাল সায়েন্স, নর্মাল ম্যাথ, মানে এর জন্য সায়েন্সও করা লাগে না, নর্মাল ম্যাথ। ওকে, তাহলে তাহলে আমাদের বুঝার বিষয়টা হচ্ছে কি, ডাবল স্টার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কে বুঝাচ্ছে, আর এটা মানে হচ্ছে ভাগশেষ, আউটপুটে ভাগশেষ দেখাবে, যা আসে তাই। আর এটা কি কালকে দেখছিলাম না, ইনক্রিমেন্ট, আই প্লাস প্লাস মানে কি, এক এক করে বাড়বে। দেখেন ওয়াই প্লাস প্লাস লিখবেন তাহলে কত আসবে বলেন আউটপুট? এখন ডকুমেন্ট ডট রাইটে 51 থেকে কত বাড়বে? দুই, দুই বাড়বে, এক বাড়বে, এক। কেন বাড়বে? এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম, দেখেন আগে আউটপুটটা দেখে নিন তারপর কথা বলি। 51, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, ওয়াই প্লাস প্লাস মানে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান, প্লাস প্লাস টু দিলে দুই বাড়বে, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, এবার দেখেন, হ্যাঁ আর মাইনাস মাইনাস দিলে মানে কমবে, কমতে থাকবে, বুঝতে পারছেন? এক করে কমবে, এটাকে বোঝায় ইনক্রিমেন্ট। যদি কিছু না লেখা থাকে ওয়াই প্লাস প্লাস তার মানে এক করে বাড়বে, কিন্তু যদি প্লাস প্লাস টু লেখা থাকে তাহলে দুই করে বাড়বে, বুঝতে পারছেন? মানে 51 দুই বাড়বে 53, 53 পরে আবার দুই বাড়বে 54, এভাবে। আচ্ছা আচ্ছা এখানে এটা ওইটা, হ্যাঁ তাহলে অপারেটরের ক্ষেত্রে যদি আসে, এগুলাকে কি বলা হচ্ছে, এই এটাকে বোঝার ব্যাপার আছে, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স রিলেটেড অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ এবার আরো অপারেটর আছে, একটু পড়ে যাই। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট মানে ওই যে বললাম না একটু আগে, ওয়াই ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটাকে বলা হচ্ছে অ্যাসাইন করা। এবার অ্যাসাইন কেমনে করবেন তারও একটা বুদ্ধি আছে, প্লাস দিয়ে এটা দিয়ে মাইনাস দিয়ে, এগুলো আসবে না, মানে ওই ওটা মডুলাস আর ইয়ার মধ্যে যে কোনোটা আসতে পারে আর কি। তাও যেহেতু আসে একটু বলে যাই, আর যদি একবারে না পারেন W3 স্কুলে গিয়ে এই যে এখানে সুন্দর লেখা আছে, পাওয়ার যেটা আছে সেটা কি হয়েছে, হ্যাঁ পাওয়ার এবং মডুলাস আর অ্যারিথমেটিক। আচ্ছা এবার আসতেছে কি অ্যাসাইনমেন্ট, মানে কোন একটা কিছু অ্যাসাইন করা, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান, ইকুয়াল সাইন দিলেই বুঝে নেবেন যে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কথা বলতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মানে কি, অ্যান্ড গেট, নর গেট, নট গেট করছিলেন, হ্যাঁ ওইটাই, যে অ্যান্ড মানে হচ্ছে আপনার, আপনি দুটা কন্ডিশন দিলেন, যে x is equal to x is greater than, ধরেন একটা ভ্যালু সেটা 12 থেকে বড় এবং 12 থেকে বড় কিন্তু 50 থেকে ছোট, এরকম কিছু থাকতে পারে কিনা,
তাহলে ট্রু প্রিন্ট করবা। ঠিক আছে, এটা ইফ কন্ডিশন দিলে ভালো বোঝা যেত। আচ্ছা দাঁড়ান, এমনি দেখি কি আসে, 50-এর ছোট কিনা। ঠিক আছে, এক্স 12 এন্ড, আচ্ছা এটাতে দেখি কি আসে। ফলস আসছে। কেন ফলস আসছে বলেন তো? কি বলছি যে তোমার এক্স যদি দেখা যায়, পিছন থেকে দেখা যায়, এক্স যদি 12 বড় হয় এবং কত ছোট হয়, 50-এর নিচে হয়, তাহলে একটা কিছু দেখাও। তাহলে ওর দেখেছে ফলস, মানে কি এই কন্ডিশনটা ট্রু হয়েছে বাট এই কন্ডিশন ট্রু হয় নাই, তাই না? কন্ডিশন দিছি না একটা, এই কন্ডিশন ট্রু হয়েছে বাট এই কন্ডিশন ট্রু হয় নাই, তাহলে কি দেখাচ্ছে আউটপুটে ফলস। কিন্তু তার মানে এই কন্ডিশন আপনি যদি এখানে বলে দেন যে 49, তাহলে কি আসবে আউটপুটে, কি আসবে ট্রু। 12 বড়, 12 থেকে বড়, তারপরও ফলস আসছে কেন? কারণ 12 বড়, এক্স কি 12 বড় কিনা, এক্স তো 12 একদম সমান। হ্যাঁ, তাহলে ধরেন এক্স দিলাম হচ্ছে 14 বা 15। এখন দেখেন এক্স কি 12 বড়? হ্যাঁ। আর ওয়াই কি 50-এর ছোট? হ্যাঁ। এখন আউটপুট কি আসার কথা? তাই না? তার মানে বিষয়টা হচ্ছে এন্ড কি করবে, এই কন্ডিশন এবং এই কন্ডিশন, দুইটা কন্ডিশনে যদি একই সাথে ফুলফিল হয় তখন সে কি প্রিন্ট করবে, ট্রু। কিন্তু যদি একটা কন্ডিশনও না মিলে তাহলে ফলস। যে কোনো একটা কন্ডিশনও যদি ফুলফিল না হয় তাহলে কি দেখাবে, আউটপুটে ফলস দেখাবে। ধরেন এটা আমি দেখালাম যে এক্স 15 ইয়া হচ্ছে 54, তাহলে কি দেখানোর কথা বলেন তো? ফলস দেখাবে। কেন? কারণ একটা কন্ডিশন ট্রু হয়েছে, এক্স 12 থেকে বড় ট্রু হয়েছে, মানে হয়েছে, বাট ওয়াই ছোট না, তাহলে ফলস দেখাবে। হ্যাঁ, আচ্ছা এবার অর কি, এটা হচ্ছে এন্ড অপারেটর। হ্যাঁ, আর অর হচ্ছে এই যে এইটা না তো কি জানি এমনি দাগ। হ্যাঁ, যে কোনো একটা কন্ডিশনই যদি ফুলফিল হয় তাইলে কি, এন্ড হচ্ছে দুটা কন্ডিশনে, এটা এখানে না, এটা আবার আপনার ইয়ার ক্ষেত্র আছে, মানে আমাদের কি বলে সব ক্ষেত্রেই এটা ইমপ্লিমেন্ট হয়। হ্যাঁ, আচ্ছা প্রত্যেকটা লজিকেই এটা ইমপ্লিমেন্ট হবে। এটার ইউজ কেস আমরা কোথায় করছি আমাকে যদি মনে করে একটু বলেন তো? আমরা ফর্ম ভ্যালিডেশনে গিয়ে এটা কিন্তু করছি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা মজার জিনিস দিছে, তাহলে লজিক্যাল অপারেটর গুলো বুঝছেন? লজিক্যাল অপারেটর আরেকটা আছে, এটাও ইন্টারেস্টিং। এটা হচ্ছে নট ট্রু। নট ট্রু, হ্যাঁ, এটা কোথায় জানি আছে, এখানে না মনে হয় একটু পরে। ওকে, তাহলে আমাদের প্রশ্ন যদি আসে এন্ড আর অর এর মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে বুঝে বলতে পারবেন না যে এন্ড মানে হচ্ছে কি দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে, আর দুইটা বা পাঁচটা কন্ডিশন দিছে, পাঁচটা কন্ডিশনে ট্রু হতে হবে, আদারওয়াইজ হবে না। আর অর মানে পাঁচটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশনই যদি ট্রু হয় তাহলেই ট্রু। আচ্ছা, এরপরে দেখেন কম্পারিজন আছে। কম্পারিজনের ভিতরে বলতেছে, আমরা কালকে এটা পড়ছিলাম, প্রশ্ন আসছিল তাই না, ডাবল ইকুয়াল মানে কি বলতেছে মনে আছে? কম্পেয়ার করবে, শুধু ভ্যালু কম্পেয়ার করবে। এক্স কি দিবে, ধরেন আমরা কি দিছি, এক্স ইকুয়াল ইকুয়াল টু ওয়াই, এক্ষেত্রে কি আসার কথা বলেন?
এক্স ইকুয়াল ইকুয়াল 12 কি আসার কথা, আউটপুটে কি আসার কথা, ফলস। কেন? এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু সমান না, কিন্তু টাইপ তো এক। টাইপ কি, এটার কি টাইপ বলেন তো? এক্স ইন্টিজার বা নাম্বার, এখানেও এক্স এর ভ্যালু কি দিতেছি, নাম্বার, দুটাকে নাম্বার দিতেছি, বাট টাইপ মিলছে কিন্তু কি মিলে নাই, ভ্যালু মিলে নাই। এবার আপনি যদি বলেন যে 15, শুধু 15 দিলে কি হবে, ভ্যালু আসার কথা কি, ট্রু। হ্যাঁ, আমি আরেকটা কাজ করি, দাঁড়ান, এটাকে হ্যাঁ এখানে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমরা কোথায় ছিলাম, এই, ঠিক আছে, 15 দিলাম। এখন আমি যদি বলি যে এটা একটা, খেয়াল করেন তো, এক্ষেত্রে কি আউটপুট দেয় দেখেন তো। এখন কি হয়েছে এটা বলেন তো, এটা কি টাইপ ডাটা টাইপ হয়েছে, স্ট্রিং। এখন কি দিচ্ছে দেখি, রিফ্রেশ মারি, ট্রু দিচ্ছে, কেন বলেন? আরে ও হ্যালো, মানে ভ্যালু 15 পাচ্ছে, এই জন্য ট্রু দিচ্ছে, কিন্তু দুটা ডাটা টাইপ আলাদা না, এটা কি নাম্বার আর এটা হচ্ছে স্ট্রিং। তাহলে এরকম হলে তো হবে না, তাই না? তখন বলা হয় যে ট্রিপল ইকুয়াল সাইন দাও। ট্রিপল ইকুয়ালের কি কাজ, ভ্যালু চেক করবে, ডাটা টাইপও চেক করবে। ট্রিপল, ডাবল ইকুয়ালের কাজ হচ্ছে শুধু ভ্যালু চেক করবে, ভ্যালু মিললেই মিলল, ঠিক আছে, ভ্যালু না মিললে কি দিবে, ফলস দিবে। কিন্তু যদি ট্রিপল ইকুয়াল দেন সেক্ষেত্রে ভ্যালু ম্যাচ করাবে এবং কি ম্যাচ করাবে, ডাটা টাইপও ম্যাচ করাবে। না, সবসময় যখন আপনার প্রোগ্রামে আপনার কোডিং এর ক্ষেত্রে যা দরকার তাই। এখন আপনাকে অ্যাসেসমেন্টের সময় আপনাকে জিজ্ঞাসা করবে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি, বুঝতে পারছেন? এই পার্থক্যটা লিখতে পারলেই হবে। আপনি কখন ইউজ কেস কোনটা কখন, এটা অ্যাকচুয়ালি আপনি যখন অনেকগুলো অ্যাপস তৈরি করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, বা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং লিখে অনেকগুলো, মানে ইউজ কেস বলতে চাচ্ছেন তো, যে ম্যাম কোথায় কোনটা ইউজ করব, আপনার প্রশ্ন দুইটা আসবে, একটা হচ্ছে যে স্ট্রিক্ট মোড যে আমরা কোন কোন এটাকে কি কি অপারেটরটা ইউজ করি, এটাকে কি বলা হয়, কি অপারেটর বলো, কম্পারিজন অপারেটরটা ইউজ করি, স্ট্রিক্ট মোডে কোন কম্পারিজন অপারেটরটা ইউজ করি, তখন আপনাকে বলতে হবে কি ট্রিপল ইকুয়াল ইউজ করি। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন থাকে যে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি, এই দুটো প্রশ্নের অ্যান্সার আপনাকে করতে হবে। আর এগুলোর ইউজ কেস যদি বলেন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্রোগ্রামিং করতে হবে, তারপরে আপনাকে অ্যান্সার করতে হবে। আর হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়ালটাও আসে, মানে কি করবে, এক্স নট ইকুয়াল ওয়াই, দেখি তো কি করে। এক্স নট ইকুয়াল ওয়াই, এটা কি ট্রু না ফলস আসবে বলেন? ফলস আসে, কেন? আর নাম্বারে দেবেন, দুটাই নাম্বার দিলাম। এক্স নট ইকুয়াল এক্স ওয়াই এর, মানে এক্স এর ভ্যালু এখন কত, 15, আর এখানে কত দিচ্ছি, 58, এটা কি ইকুয়াল, তাহলে তো ট্রু আসবে, ঠিক আছে না? এখন এটারে 58 করে দিই, দেখেন তো কি আসে। এখন কি, এটা স্ট্রিং আর এটা ইন্টিজার, ওকে, কিন্তু ভ্যালু তো সেম না, দেখে কি আসে, নট ইকুয়াল বলছে, তাহলে ফলস আসার কথা না। ইকুয়াল ইকুয়াল মানে কি, দুইটা ভ্যালু যদি সমান হয় সেক্ষেত্রে ট্রু দিবে। নট ইকুয়াল মানে কি,
সমান না, তার মানে কিন্তু এখন 58 আর 58, তাহলে কি দেওয়ার কথা, ট্রু না ফলস? কেন ট্রু দিবে? নট ইকুয়াল বলতেছি, এই সাইনটা দিয়ে বলতেছি যে, এই সাইনটা দিয়ে কি বুঝাচ্ছি, আমি কি বলছি ইকুয়াল ইকুয়াল যদি দেন তাহলে কি বুঝাচ্ছে, ডাটা টাইপ সমান না মানলাম, কিন্তু ভ্যালু তো সমান, তাই তো? তাহলে ট্রু আসার কথা না, ট্রু আসছে। হ্যাঁ, আচ্ছা, নট ইকুয়াল মানে কি, আমি বলে দিচ্ছি যে এটা নট ইকুয়াল, এটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি নট ইকুয়াল, এখানেও 58 এখানেও 58, তাহলে কি এটাকে নট ইকুয়াল? নট ইকুয়াল মানে হচ্ছে কি যে ইকুয়াল না, তাহলে আউটপুট কি আসার কথা? দেখ, কেউ বলে ট্রু আসবে, কেউ আসবে না। আমি কি বলতেছি, এটা জেনারেল সেন্সে কি, জেনারেল সেন্সে আপনি কি বলবেন, এই দুটো কি ইকুয়াল কিনা, ডাটা টাইপ বাদ দেন, ইকুয়াল, ভ্যালু ইকুয়াল, ঠিক আছে, বাট আমি বলছি যে প্রিন্ট করো যে এই দুটো কি নট ইকুয়াল কিনা, আসলে কি নট ইকুয়াল না, তো ইকুয়াল না, সেই জন্য তো ফলস প্রিন্ট করবে। যখন বলবেন যে ইকুয়াল তখন প্রিন্ট করবে কি, ট্রু। আমি তো বলে দিচ্ছি দুটো নট ইকুয়াল। এখন আপনি যদি এখানে যদি দেন 15 বা 85, তাহলে কি হওয়ার কথা, নট ইকুয়াল ট্রু, নট ইকুয়াল ট্রু। বুঝতে পারছি? কনফিউজিং হয় থাকে, কনফিউজিং হয় থাকে, ঠিক আছে। আর আর যদি একটা ইকুয়াল দিলাম, নট ইকুয়াল ডাবল, ডাবল ইকুয়াল দিলে, নট ইকুয়াল ডাবল সাইন দিলে, এখন বলেন, একে তো ভ্যালু ম্যাচ করে নাই, আবার ডাটা টাইপ ম্যাচ করে নাই, তাহলে কি দিবে, ট্রু দিবে না ফলস দিবে, এবার আমার বলেন। ট্রু দিবে, ট্রু। আরে ভাই, ডাটা টাইপও ম্যাচ করে না, ভ্যালুও ম্যাচ করে না, তাহলে ট্রু দেওয়া আসার উপায় কি, নাফি বলেন কেন ট্রু আসবে? হ্যাঁ, আপাতত মাথায় আনলে হবে না, আপনার অ্যাসেসমেন্টের 25% থেকে 35% জাভাস্ক্রিপ্ট আসে, আর আমি যা পড়াচ্ছি এগুলাই আসবে, আমি যাগুলো আসতে পারে সেগুলাই শুধু পড়াচ্ছি, তখন ব্ল্যাঙ্ক থাকলে কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? ওকে, এই যে আলামিন, শুনেন শুনেন, এদিকে শুনেন, আপনি এখন আমাদের সবাইকে চা খাওয়াবেন, যেদিনই পারেন কালকে খাওয়াবেন সবাইকে। কালকে আসবই না, কালকে, কালকে যে 10টা 20-এর পরে, 10টা 10 ছিল না, 10টা 10-এর পরে যেই ক্লাসে আসবে সেটা খাওয়াবে চা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, আপনারা যারা নাফির মতো চিন্তা করতেছেন, ম্যাম জাভাস্ক্রিপ্ট, এই যে দেখেন সিবিএলএম এ, আপনাদের একটা সিবিএলএম আছে, মনে আছে, বুক আছে যে আপনাদের একটা, এই বুকে দেখেন, এটা থেকে প্রশ্ন হবে, মানে যদি বলেন যে কি থেকে, জাভাস্ক্রিপ্ট থেকে কোথা থেকে প্রশ্ন হবে, আরে কি রে, এই যে কয়েকটা স্টুডেন্ট এরা প্রশ্ন করে আসল কোড জায়গা থেকে সরায় দেয়। দেখেন, প্রথমে বলছো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল রিলেটেড প্রশ্ন আসবেই, একটু আগে যেটা বলতেছিলাম আর কি। তারপরে ফাংশন, ফাংশনের কিওয়ার্ড কি কি, ফাংশন কেন লিখবো, হ্যাঁ কালকে এটা নিয়ে বলছি না ফাংশন। আচ্ছা, তারপরে লুপ, লুপ পড়ছি না কালকে, লুপ নিয়ে প্রশ্ন আসবে। এবার কন্ডিশন, এই যে দেখেন সুন্দর করে ওরা বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে ভাবে কন্ডিশন দিয়ে, যেমন ইফ, ইফ একটা কন্ডিশন আছে তাই না,
ইফ আছে যে এজ কত 18, এবার এজ কি 18 থেকে বেশি না কম, মানে 18 উপরে বা তার বেশি কিনা বা তার সমান কিনা, যদি হয় তাহলে কি দিবে অ্যাডাল্ট, আদারওয়াইজ কি দিবে মাইনর। তাহলে এটা হচ্ছে কন্ডিশন, ইফ আর এলস কন্ডিশন চেক করলাম। সুইচের ক্ষেত্রে কি হচ্ছে যে আপনি ডেট দিচ্ছেন মানডে, বাট যখন চেক করবে যে মানডে কি কেস মানডে ঠিক আছে কিনা, যদি সুইচের ক্ষেত্রে এই ডেটটা যদি মানডে পায় তখন এইটা প্রিন্ট করবে। মানে মাল্টিপল কন্ডিশন যদি আমাদের চেক করতে হয় তখন আমরা কি দেই সুইচ। তাহলে যদি সিম্পল একটা দুইটা কন্ডিশন চেক করতে হয় তখন আমরা কি দিব ইফ আর এলস। লিখেন না কেন আপনারা, এগুলো লিখেন না কেন? যে যদি সিম্পল একটা দুটো কন্ডিশন চেক করতে হয় সেক্ষেত্রে আমরা কিসের ইউজ করব, ইফ এলস স্টেটমেন্টটা। ঠিক আছে? লিসেন, ইফ এলস ইফ তারপরে এলস। এখানে কি দেখা যাচ্ছে নাকি ডাব্লিউসি স্কুলে যাব? এই যে ইফ এলস, হ্যাঁ এটা দেখাচ্ছি, দাঁড়ান আমি একটু করেই দেখাবো। এই যে দেখেন লেখার সিস্টেম কি, ইফ এর পরে কি দিবেন একটা কন্ডিশন, কন্ডিশনটা কোথায় দিবেন শামশেদ, তারপরে ব্লক অফ কোড লিখলেন। যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এখানে ঢুকবে, কিন্তু যদি না হয় নেক্সট কন্ডিশনে যাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন চেক করলাম না, যদি তিনটা কন্ডিশন চেক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইফ এলস। এখানে একটা কন্ডিশন চেক করছি না, আরেকটা কন্ডিশন, মানে ধরেন আচ্ছা যাই এটা তৈরি করি। তাহলে ইফ ধরেন আপনার এইজ মানে 18, এইজ মানে হচ্ছে 18 হ্যাঁ। এবার এই ইফ লিখলাম, ইফ লেখার পর একটা কন্ডিশন দিতে হবে, কন্ডিশন লেখার জন্য কি দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এবার যদি সত্য হয় তাহলে কিছু একটা ঘটবে, কি ঘটবে যদি এই কন্ডিশন ট্রু হয়, বললাম এইজ যদি কত হয় 18 উপরে বা তার সমান হয় তাহলে কি দিবে, সত্য যদি ট্রু হয় তাহলে দিবে হচ্ছে অ্যাডাল্ট। এবার কিভাবে লিখবে, কনসোল ডট লগও লিখতে পারে, ডকুমেন্ট ডট রাইটও লিখতে পারে, অথবা নর্মাল অ্যালার্ট মেসেজ দিয়েও দিতে পারে। আমরা ধরেন অ্যালার্ট মেসেজ দিলাম, অ্যালার্ট দিলাম কি ইউ আর অ্যাডাল্ট। ঠিক আছে? ওকে। আর একটা এরপরে যদি আরেকটা কন্ডিশন দেব, যে তিনটা জিনিস চেক করবো, অ্যাডাল্ট চেক করব, মাইনর চেক করব, আরেকটা ধরেন শিশু চিলড্রেন চেক করব। ঠিক আছে? বা আচ্ছা অ্যাডাল্ট হয় আর একটা হচ্ছে ইয়থ হয়, হ্যাঁ আচ্ছা তাহলে এরকম লিখি। তাহলে যদি ধরেন আমরা খেয়াল করি, এলস বলতে পারি যে তুমি হচ্ছ কি মাইনর, এটা বলতে পারি না? হ্যাঁ মাইনর মানে অ্যাডাল্টের নিচে যে বয়সটা, হ্যাঁ চিলেন, হ্যাঁ দেন কি
যা মন দিলেন, যাই লিখবেন তাই অ্যালার্ট দেবে। হ্যাঁ, তাহলে কি বলতেছি যে একটা কন্ডিশন দিছি না, বলতেছি কি যে এইজ যদি 18-র উপরে হয় তাহলে দিবে কি অ্যাডাল্ট, আর না হয় মাইনর দিবে, কিড দিবে। ধরেন আমি 5 বছর দিলাম, ভ্যারিয়েবল বললাম কি কত 5, তাহলে এই কন্ডিশনে আসবে, এসে দেখবে যে 5-এর কি 18 5-এর বড় কি ছোট কিনা, দেখলাম যে কি ছোট, তাহলে কি এটা এই লুপে ঢুকবে, এই ব্লক অফ করে ঢুকবে না, কোথায় ঢুকবে এখানে। তাহলে দেন রিফ্রেশ মারেন, ইউ আর কিড। ঠিক আছে, তাহলে এটা হলো একটা কন্ডিশন হলো। এবার আপনি যদি চান যে আমি আরেকটা প্যারামিটার দেব, আরেকটা কন্ডিশন দেব, তাহলে এখানে এলস এর জায়গায় কি লিখতে হবে, এলস ইফ, এলস ইফ। ঠিক আছে, আবারও ফার্স্ট ব্রেকে এবার কন্ডিশন কি দিবেন, যে এইজ কি কত নিচে কিনা, যে 10 বা 12-র নিচে কিনা, 16-র নিচে কিনা, 16-র নিচে বা তার সমান কিনা, বা 10 দিলাম, হ্যাঁ 10-এর নিচে কিনা, 10-এর নিচে যদি হয় তাহলে দেব হচ্ছে ইয়ত। ঠিক আছে, দাঁড়ান আরেকটু ঠিক করি, যে 25-এর উপরে কিনা, 25 বা তার উপরে কিনা, তাহলে কি দিবে অ্যাডাল্ট। এবার 18-র নিচে বা তার সমান কিনা, তাহলে কি দিবে ইয়ত। ঠিক আছে, আরেকটা দিলাম এলস, ভুল করছি দাঁড়ান, ভুল করছি, আবার ভুল করছি দাঁড়ান, একটু মনে করতে দেন। প্রথমে বললাম যে 18-র নিচে বা তার সমান কিনা, তাহলে কি দিব 18-র নিচে বা তার সমান, 18-র নিচেই দেয়, শুধু সমান লাগবে না, 18-র নিচে দিলাম তাহলে কি দিব কিড। ঠিক আছে, তারপরে 25-এর নিচে, তাহলে এখানে এসে কোনটা হবে বলেন তো, 18 থেকে 25-এর মধ্যে, তাহলে দিব হচ্ছে ইয়ত, আর বাকি সবকিছুর জন্য অ্যাডাল্ট। ঠিক আছে, এবার ঠিক আছে না, বুঝতে পারছি কন্ডিশনটা, আবার বুঝাই। হ্যাঁ দেখেন, প্রথমে বলতেছি 5, একটা এজ আছে কত 5, 5 কি 18-র নিচে কিনা, অবশ্যই নিচে, তাহলে কি প্রিন্ট করার কথা, কিড, তাই না। আমি দেখি তো একটু আউটপুটে, ইউ আর কিড। ওকে, আচ্ছা এবার দিলাম 16, তাহলে এই রেঞ্জে কি আসবে 16, 18-র নিচে কিনা কিড, একই কথা। আচ্ছা এবার দিলাম ধরেন 19, তাহলে কি এই লুপে ঢুকবে, এই লুপে ঢুকবে না, কোথায় আসবে, এখানে আসবে, হিট করবে 18-র উপরে বাট 25-এর নিচে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোথায় ঢুকার কথা, এখানে, নাকি এখানে আসবে, না এটাতে আসবে, তাই না। তাহলে দেখি কি আসে, ইউ আর ইয়ত। আর এরপর ধরেন 25-এর উপরে 26 দিলাম বা 25 দিলাম, 25-এ কি আসবে বলেন, ইয়তই আসবে, কেন, কারণ ইকুয়েশন আছে এখানে। আর এর উপরে ধরেন 45, তাহলে কি ওটা বুড়া বেটা। হ্যাঁ, যাক ক্লাসে তো আসছে অ্যাটলিস্ট, এই শান্তি। তাহলে ইউ আর অ্যাডাল্ট। অবশ্যই ধরেন আপনি চাইলেন যে এইজ আমি এখানে লিখে দিচ্ছি না, আমি চাচ্ছি কি ইউজার ইনপুট নিব, তাহলে একটা জাভাস্ক্রিপ্টের প্রি ডিফাইন কিছু কি আছে, মেথড কল করা আছে, যে ইনপুট। ঠিক আছে, দিলেন, হ্যাঁ হ্যাঁ ইনফিনিট হবে, হ্যাঁ 100 হলেও অ্যাকাউন্ট, বুঝে আর বলবে না। ঠিক আছে, এখন দেখেন ইউজার ইনপুট নেওয়ার জন্য এখানে
আমি কি লিখছি ইনপুট মেথড লিখছি না, মনে হয় হয়নি। তাহলে এখানে আমার কোথায় জানি দেখলাম, হারিয়ে যাই, কত কথা যে আপনাদের মনে আসে। কোথায় জানি দেখতেছিলাম, এই যে প্রম্পট আছে, প্রম্পট, ঠিক আছে, প্রম্পট লিখতে হবে, কি হবে প্রম্পট, দেখি 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 কপা করি। এটাও জাভাস্ক্রিপ্টের একটা কি, এন্টার ইউর এজ, ঠিক আছে, হয় না, কত বলতেছি ইনপুট দিবেন এভাবে, দেখি লেট নেম অ্যালার্ট, ও আবার অ্যালার্টও মারতে হবে, ওরে বাবা, দেখি কি হয়। দেখি কি করে, এমনি তো আসার কথা। হ্যাং করলো নাকি, অ্যালার্ট এইজ তো আসে না কেন, ওই যে কি দিতেছে, ও দেখছেন দুইটা হয়ে গেল, দাঁড়ান, বুঝছি, এটা আর অ্যালার্ট দেওয়া যাবে না, এটা কি দিতে হবে, ডকুমেন্ট ডট রাইট বা কনসোল, ঠিক আছে, দুইটা অ্যালার্ট একসাথে ওভারল্যাপ করে, রাইট, আর আই টি, রাইট, আর আই টি, রাইট, এখানেও রাইট, ভেজালে ফালান খালি। আচ্ছা দেখি কি হয়, এই যে ইনপুট, হ্যাঁ, আপনি ধরেন দিলেন ৬৭, তাহলে কি আসার কথা আউটপুটে, ওফো, আসছে আসছে, একটু ঝামেলা করে, এইটা এইটা এটা বাদ দিই, হ্যাঁ এটা বাদ দিই, এখন হয়ে যাবে, এই যে কত দিলাম ৪৫, তাহলে বুঝতে পারছেন, ঠিক আছে, বুঝতে পারছি, তাহলে আমার এটা হচ্ছে কি কন্ডিশন, তিনটা কন্ডিশনের ভিতরে হয়ে গেল না, হুম, আরো কিছু লেখার জন্য এলসিফ এলসিফ করে লিখতে হয়, তাই এটা একটা সিস্টেম, যে শুধু ইফ, প্রথমে দেখাইছি কি শুধু ইফ দিয়েও করা যায়, আবার শুধু ইফ আর এলস দিয়েও করা যায়, আবার ইফ এলস ইফ করা যায়। এবার কথা হচ্ছে যে সুইচ তাহলে কি কাজ করে, সুইচের কাজ কি, সুইচের কাজ হচ্ছে, এই দেখেন একটা সুইচ আছে, হ্যাঁ, ওই জানি দেখলাম আমাদের সিবিএলএমটাতে যাই, সুইচ, সুইচের কাজ হচ্ছে আপনার, ধরেন মানডে ফ্রাইডে 11 টিউসডে আছে না, কতগুলো ডে আছে না, 7টা ডে আছে, তো 7টা ডে চেক করার জন্য, মানে মাল্টিপল কন্ডিশন, অল্টারনেটিভ মাল্টিপল ইফ স্টেটমেন্ট যদি চান, তখন আপনারা কি ইউজ করবেন, সুইচ। এবার আরেকটা প্রশ্ন আসে, ব্রেক, এই যে সুইচের ভিতর সুইচ ইউজ করতে পারি, তাহলে মাল্টিপল ইফ কন্ডিশন যদি চাই, তাহলে আমরা কি ইউজ করব, সুইচ। আপনাকে প্রোগ্রামিং করে দেখাইতে হবে না যে সুইচ কিভাবে কাজ করে, জাস্ট আপনাকে লিখতে হবে, যে জানতে হবে, সিগনেচারটা জানতে হবে যে সুইচ কাজ করে। এবার সুইচের ভিতরে ব্রেক আর কন্টিনিউ নামে দুটা জিনিস আছে, এটা নিয়ে প্রশ্ন আসে, ব্রেক কি কন্টিনিউ কি, বুঝতে পারছেন, প্রশ্ন ঘুরে ফিরে আসবে, ওর মধ্য থেকে আপনাকে নিতে হবে। কোথায় জানি দেখছিলাম, আচ্ছা এখানে দাঁড়ান আমি একটু দেই, ব্রেক আর কন্টিনিউ, ব্রেক আর কন্টিনিউ, এই জিনিসটা একটু লিখে রাখেন, হ্যাঁ,
যে জাভাস্ক্রিপ্টের রিজার্ভড কিওয়ার্ড কি কি আছে, একটু লিখেন। আচ্ছা আমি আর 10 মিনিট ক্লাস নেব, এরপরে আপনারা প্র্যাকটিস করবেন। বিদ্যুৎ, এই পর্যন্ত যা যা ইউজ করছেন এগুলাই রিজার্ভ কিওয়ার্ড। হুম, বলেন, শুনি না, আবার বলেন। কোনো ব্রেক নেই, আসছেন 10টা 11টার সময় ক্লাসে। হুম, আপনি আসলেন 10টা 11টার সময়, যারা 9টার সময় আসছে তারা ব্রেক পাবে শুধু। 11টার সময় ক্লাস করে 12টার সময় করে ব্রেক। হচ্ছে কি করবে, যখন ব্রেক পাবে তখন স্টপ করে, এক্সিকিউশন স্টপ করে নেক্সট ব্লকে চলে যাবে। মানে বিষয়টা হচ্ছে যে এখানে কি পাইতেছে, ধরেন কয়টা কেস দিছে, 7টা কেস দিছে। এবার আপনি বললেন যে ইউজার ইনপুট দিল হচ্ছে মানডে, ইউজার ইনপুট দিছে কি মানডে, তাহলে কি করবে, ধরেন টিউসডে দিছে, তাহলে কি মানডেতে আসবে। হুম, এখানে এসে চেক করলো যে এটা কি ডে ইজ ইকুয়াল টু মানডে কিনা, এখানে মানডে সানডে নো, তাহলে নেক্সট লুপে যাবে, রাইট, এখানে এসে চেক করবে। ওকে, এরপর পাইছে কি মানডে ইজ ইকুয়াল টু মানডে, তাহলে মানডে ইজ ইকুয়াল টু মানডে পাওয়ার পরে এই কেস 2 কেস 3 কেস পড়ে যাওয়ার কি দরকার আছে না, তখন বলতেছে যে পাইয়া গেছো, তাহলে ব্রেক করে লুপের লাস্টে চলে যাও। তাহলে ব্রেক স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি বোঝায়, যে ব্রেকস আউট দ্য সুইচ ব্লক, মানে স্টপ দ্য এক্সিকিউশন ইনসাইড দ্য সুইচ ব্লক এন্ড ব্লকের কিছু চলে যাও, বাইরে চলে যাও। ব্রেক মানে হচ্ছে কি, যে আপনি যে ব্লকটায় আছেন যদি দুটা একই রকম পেয়ে যান, আমি ইউজার ইনপুট কি দিলাম মানডে, এখন যখন সানডে ছিল এখানে, ধরেন এখান থেকে একটা ইনপুট আসছে কি মানডে, তাহলে মানডে ইজ ইকুয়াল টু সানডে হবে। কেস সেন্সিটিভ অবশ্যই নেবে, কেস সেন্সিটিভ মানে নেবে না। হ্যাঁ, সানডে দেখেন একটা প্রথমেই কথা আছে, লেট, এলইটি লেট মানে বড় হাতের লেট আর ছোট হাতের লেট, যে এখন আমরা তো ছোট হাতের লেট লিখি, এই দুটার মধ্যে পার্থক্য আছে। সরি, ওই লিখলাম এটা, এবং এটা লিখলেও বুঝে না, এটা লিখছি না। আর যদি বড় হাতের এলইটি লেখেন, দেখছেন কি দিছে, এরর দিছে, এরর দিছে মানে এখন কোনো এক্সিকিউশনই হবে না। হ্যাঁ, কোনো এক্সিকিউশনই হবে না, দেখছেন হয় না, অ্যালার্ট অ্যালার্ট কিছু আসে না, বুঝতে পারছেন। সো কেস সেন্সিটিভ, হ্যাঁ অবশ্যই কেস সেন্সিটিভ। আচ্ছা, তো কোথায় জানিছিলাম, যে সানডে মানডেতে ছিলাম। তাহলে আমরা বলতেছিলাম যে ব্রেক মানে হচ্ছে যে আপনি ডিজায়ার আউটপুট মানে ডে মিলে গেছে, ডের সাথে ডে, আপনি যে ইউজার যে ডেট দিছে এবং আপনি যে ডে লিখছেন সেটা যখন মিলে গেছে বের হয়ে যাবো, হ্যাঁ ব্রেক হয়ে যাবো, কন্টিনিউ করার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, আর কন্টিনিউ কি জিনিস, কন্টিনিউ কোথায় জানি কন্টিনিউ আছে,
ওখানে কন্টিনিউ আছে, ওখানে কন্টিনিউ থাকে কি লাভ? which is not a keyword in switch statement. ডিফল্ট আছে, কন্টিনিউ আছে, কন্টিনিউটাই মনে হবে। কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আহা, কন্টিনিউ তো খুঁজে পাই না। এই এরর, আচ্ছা ব্রেক পাইছি, কন্টিনিউ পাই না খুঁজে। আচ্ছা, ওই যে আপনাদের এটা ছিল না, ব্রেকের সাথে এটা লিখে রাখেন, ব্রেকে এটা লিখে রাখেন, ইট টার্মিনেটস দ্য কারেন্ট লুপ ইটারেশন অর কেস এক্সিকিউশন, এটা ছিল, দেখছেন? এটা লিখে রাখেন, ব্রেকে এটা লিখে রাখেন যে ইট টার্মিনেটস দ্য কারেন্ট লুপ ইটারেশন, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে আসতেছি যে ধরেন আপনি কোন একটা, হ্যাঁ কি বলে, হয়েছে? আচ্ছা লেখেন, লিখতেও চায় না, মানে ধরে ধরে লেখাইতে হয়, লেখ 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 লেখ, কি অবস্থা, বুঝবেন আপনারা, আমার কিছু করার নেই। এটা এইটা করব, তার জন্য আপনার কি হবে, একটা আছে ট্রাই এন্ড ক্যাচ ব্লক ইউজ করে, ট্রাই এন্ড ক্যাচ একটা বলেন যে, একটা প্রশ্ন ছিল যে হাউ টু হ্যান্ডেল ট্রাই এন্ড ক্যাচ ব্লক ফর জাভাস্ক্রিপ্ট, আগে ছিল এখন আসে না। মানে এই সিবিএলএম এ যে কটা টপিক আছে মনে করেন যে ডেফিনেট কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে। তো আপনারা বলবেন যে ট্রাই এন্ড ক্যাচ এই ব্লকটা যদি আসে, আমরা তাহলে এরর, জাভাস্ক্রিপ্টে এরর চেক করি, ট্রাই এবং ক্যাচ এই ব্লকটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে কি চেক করি, এরর চেক করি, এরর কট এবং হ্যান্ডেল করি। কারণ এখন বলে হাউ টু হ্যান্ডেল, যদি বলে হাউ টু হ্যান্ডেল এরর ইন জাভাস্ক্রিপ্ট ট্রাই এন্ড ক্যাচ ব্লক, তখন কিন্তু এই কোডটা লিখতে হবে, বুঝতে পারছেন? যদি বলে যে হাউ টু, মানে একটা আছে যে যদি বলে যে ট্রাই এন্ড ক্যাচ ব্লক দিয়ে কি ঘটে, তখন আপনি জাস্ট লিখলেন যে আমরা জাভাস্ক্রিপ্টে এরর চেক করি, এটা এটা শেষ, এটুকু ছোট কোশ্চেন লিখলেই হবে। কিন্তু বলে যে ট্রাই এন্ড ক্যাচ ব্লক দিয়ে কিভাবে এরর চেক করি, তখন কিন্তু আপনাকে এই কোডটা লিখতে হবে, এটার মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন? সো এটা একটু লিখে রাখেন, প্রথমে ট্রাই লিখেন, ওই দেখ কোথায় লেখা শুরু করছে, হ্যাঁ দেখেন, আরেকজন তো পেজ একটু কাছে, আরেকটা পেজ নেন আপুর কাছ থেকে, আপু একটা পেজ দেন, Y+6 দিলে ওয়াই এর ভ্যালু যা, তার সাথে 6 যোগ হবে,
রেফারেন্স এই কোডিং লিখতে হবে না, কমেন্ট লিখতে হবে না, ট্রাই ব্লক দিবেন লেট এক্স ইজ ইকুয়াল টু কত ওয়াই প্লাস 5 ব্লক শেষ করবেন, ক্যাচ নামে ফাংশন কল করবেন, কনসোল ডট লগ লিখবেন। ঠিক আছে? কোনটা ইরোর ফাংশন না, এটা হচ্ছে ইরোর। ইরোর হচ্ছে প্যারামিটার, প্যারামিটার এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে প্যারামিটার। কনসোল ডট কোথায় ইরোরের জায়গায়, হ্যাঁ না 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 ইরোর এটা এটা প্যারামিটারই যাবে। দেখতেছি আমি লিখে দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান লিখে নেন আপনারা, তারপর আমি লিখে দেখাচ্ছি। ট্রাই মানে কি একটা ব্লক অফ কোড, তার ভিতরে একটা কিছু লিখছি। আমরা অনেক সময় কিছু লিখি না। এখন ক্যাচ করতেছি কি একটা এরর, সেই এররটা কি, এটা এরর আপনি একটা প্যারামিটার পাস করতেছি একটা ফাংশন। দেখেন ফাংশন আমরা এইভাবে লিখছিলাম না, মনে আছে আপনাদের? ফাংশন এইভাবে লেখা যায় না, এটুকু হলে একটা ফাংশন হয়ে যায়, রাইট? আবার আমি একবার বলছিলাম যে ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করা যায়। প্যারামিটার মানে কি, যে ফাংশনটা কল হবে সাথে এই যে এ আর বি, এ আর ভ্যালু, এ আর বি তে যে ভ্যালু দিবেন সেই ভ্যালুগুলো নিয়ে পাস হবে, পাস হবে। তো এটাকে বলা হয় ফাংশন। আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি কোনো প্যারামিটার পাস করান, কোনো ডাটা বা ভ্যালু পাস করান, সেটাকে বলা হয় প্যারামিটার। তো এখানে ক্ষেত্রে কি হচ্ছে দেখেন তো, ট্রাই অ্যান্ড ক্যাচ। ক্যাচ একটা ফাংশন, তার ভিতরে প্যারামিটার কে ইরো। এই ইরোরের নামকরণ আপনি যে কোনো কিছু করতে পারেন, যা প্যারামিটার পাস করাবেন সেটাই প্যারামিটার পাস হবে। তো প্রথমে ট্রাই এ কিছুটা ব্লক অফ কোড লিখছেন, এবার এই ফাংশনটা ক্যাচ ফাংশন বলতেছেন যে এই ট্রাই এ যে প্রবলেমটা হয়েছে সেটাকে আমাকে দেখাও, এজন্য দেখাচ্ছি। বুঝতে পারছেন? আর ইরো ডট মেসেজ, আমরা মনে আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল, মানে কি এইচটিএমএলটা চেঞ্জ করো। বা ধরেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট স্টাইল ডট ফন্ট সাইজ, মানে কি ফন্ট সাইজটা চেঞ্জ করো। ডট দিয়ে যদি বোঝায় সেটা হচ্ছে, আবার ডট ভ্যালু দিছি একবার মনে আছে ফর্মে, ভ্যালু মানে ভ্যালুটা স্টোর করো। এখানে ডট ইরোর মানে ইরোর ডট মেসেজ মানে মেসেজটা দেখাও, ইরোরের কি মেসেজটা আসছে সেটা দেখাও। ঠিক আছে? তাহলে আজকে ট্রাই অ্যান্ড ক্যাচ পর্যন্তই থাকুক, পরবর্তী